আজকে মোটা দাঁড়া আলু খাসির মাংস দিয়ে হালকা ঝোল দিয়ে একটা তরকারি পাকানো হবে। এর সাথে দিয়ে দিলাম হলুদ 2 চামচ দিয়ে দিতেছি পরিমাণ মতো, আর এই দিয়ে দিলাম জিরাটা হালকা একটু বেশি দিলাম, কারণ খাসির মাংস তো জিরা একটু বেশি দিলে গ্রানটা ভালো আসবে। এটা হলো বড় হস, কারণ ফসটা চেক করে নিলাম ফস কিনা। আর সাথে দিতেছি মরিচটা আইডিয়া করে দিতে হবে, কারণ সাথে দাঁড়া আছে, আলু আছে, ওই হিসাব করে মরিচটা দিতেছি। সাথে সামান্য মাংসটা এখন মাখিয়ে নিব, কারণ সামান্য তেলটা দিয়ে দিলাম, যাতে আমি তেল হালকা অর্ধেক করে দিচ্ছি এখন, কারণ তেলটা আবার ওই পেঁয়াজের সাথে আমি এখন সাথে পেঁয়াজ দিব না, এই মাংসের সাথে এখন পেঁয়াজ দিয়ে মাখবো না, কারণ পেঁয়াজটা আলাদা বাইজে নিব তেলের সাথে, ওইখানে তেলটা বেশি করে দিব। প্রথম মরিচ হলুদটি মিক্স করে নিলাম, সাথে দিয়েছি লবণ দিয়ে সাথে কিছুটা করে, কারণ লবণটা মাংসের সাথে দিয়ে দিলাম, কারণ মাংসটা মশলাটি ঠিকঠাক মতো মাংসের ভিতরে প্রবেশ করবে। আর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এবং এর সাথে ভালো করে মিহি করে 5-6 মিনিটের মতো রেখে দেব, যাতে ভালো করে মশলাটি মাংসের মাঝে মিশে যায়। দেখতে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, এত সুন্দর গান আসতেছে যে বলার মতো না। তো এখন এটাকে সামান্য তেল দিয়ে দিতেছি, তেলটা পরিমাণ মতো দিলাম আর কি, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ আর হালকা কাঁচামরিচ। এখন পেঁয়াজটা একসাথে ভেজে নিব। পেঁয়াজটা একটু মোটা করে কাটা হয়ে গেছে, হয়তো ঠিকঠাক মতো হবে না। এই দাঁড়া আলু এটি রেডি করে রাখলাম, মাংস মেখে রেডি করে রাখলাম। একদিকে পেঁয়াজটা গুঁড়া করে নেই, পেঁয়াজটা ভাজা হলে তারপর মাংসটা ছেড়ে দেব। এই পেঁয়াজটা ভাজা একটা পুড়ে গেছে, আর একটা হয়েছে, কারণ ওই পেঁয়াজটা মোটা হওয়ার কারণে এক লেভেলে কাটা হয়েছে, তাই ঠিকঠাক মতো একই ধরনের ভাজা হইতো, বাদামি কালার হয়ে আসতো। এখন মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব। এখন আমরা প্রবাসীরা যে কতভাবে যে আমাদের খাইতে হয়, এ সময়তে নিজে হাতে পাক করি, অনেক সময় কোম্পানির খানা দেয়, ফ্রি খানা খাইতে হয়। কোম্পানির খানাটা কমই খাই, কারণ খ্যাপসা মুরগি মাংস খাইতে যেতে শরীরে কোলেস্ট্রল বিভিন্ন রোগবালাই আর বাইরে গেছে। তো মাংসটা একটু কিছুটা পয়সা হয়েছে, লাড়া দিয়ে দিই, তারপর আলু দিয়ে দিব। প্রথম আলুটা দিয়ে দিই, আলুটা এখন না দিয়ে দিই, তাহলে আলুটা পরে সিদ্ধ হবে না। একটু সমস্যা হইতেছে, কারণ আমার এক হাতে মোবাইল আর এক হাতে লাড়া দিতে একটু সমস্যা হইতেছে। ইনশাল্লাহ দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। একটা স্ট্যান্ড নিতে হবে। আলু দিয়ে দিলাম, আলুটা কষানো হয়ে গেছে পুরোপুরি, হয়তো অনেক সময় লম্বা ভিডিওর কারণে পুরোটা দেখাতে পারি নাই, অল্প করে দেখে দিলাম। সাথে দিয়ে দিলাম দাঁড়াটা এখন দিয়ে মিক্স করে দাঁড়া দিয়ে নিয়ে নেব। আপনারা দাঁড়া দিয়ে কে কে পছন্দ করেন মাংস জানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গেছে তরকারি, বেশি সময় নেব না, আমি নেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আমিও নতুন মানুষ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার সাথে থাকবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।